আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই লোভনীয় একটি রেসিপি। আর এটি হচ্ছে বড়ইয়ের আচার। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি হাফ কেজি পরিমাণে বড়ই। বড়ইগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নিয়েছি 3টি তেজপাতা, কিছু পরিমাণে শুকনো মরিচ, রসুন কুচি, লবণ এবং 1 কাপ পরিমাণে তেল। আমি এখানে সরিষার তেলটি ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে একটি পাত্রে 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। পাত্রটি চুলায় বসিয়ে পানি ফুটে উঠলে এতে বড়িগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। বড়িগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে বড়িগুলো ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার চুলায় কড়াই বসিয়ে এতে শুকনো মরিচ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তার সাথে দিয়ে দিব 5 ফোড়ন। অল্প সময় ভেজে নেব। খেয়াল রাখবেন 5 ফোড়ন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে এতে তেল দিয়ে দিব। তেল হালকা গরম হলে তাতে তেজপাতা, আস্ত 5 ফোড়ন এবং রসুন দিয়ে দিব। রসুনগুলোকে হালকা বাদামি হওয়ার জন্য অপেক্ষা করব। বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি যোগ করে দেব। আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর মাঝখানে আমি অন্যদিকে সিদ্ধ করা বড়ইগুলো চামচের সাহায্যে ভর্তা করে নেব। এবার কড়াইতে ভর্তাটুকু দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার কাছে গুড়ের আচারটা তেমন ভালো লাগে না, তাই আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখন অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে পুরা গন্ধ হতে পারে, তাতে খাবারের টেস্টটা কমে যাবে। এখন চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত জাল করে নেব। এই যে দেখেন, চিনির পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। সবশেষে প্রথমে ভেজে নেওয়া 5 ফোড়ন ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এখন আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার। দেখতে যেমন লোভনীয় তেমনি স্বাদে অতুলনীয়। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আপনারা যারা বড়ইয়ের আচার পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন আর ফলো দিয়ে আমাকে উৎসাহ দেবেন, যাতে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।